আচ্ছা, প্রফিট লস থেকে আরেকটা খুব ভালো একটা নিয়মের অঙ্ক যেটা আমরা এখন করব, সেটা তুমি দেখতে পাচ্ছ 5% মোর মানে কি? 5% বেশি। তাহলে কোনো কারোর থেকে মোর বা লেস এটা বলার মানে কি? সবসময় কারোর সাথে ডিফারেন্স তৈরি করা বা পার্থক্য তৈরি করা। গেইনড বাই সেলিং আ কাউ, তাহলে কাউয়ের হচ্ছে রুপিস কি হয়েছে 1010 টাকা হয়েছে, দেন হোয়াট ইজ গেইনড বাই সেলিং ইট ফর রুপিস 1000, তাহলে 1000 থেকে বেড়ে কত হয়েছে 1010 টাকা হয়েছে। তাহলে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য কাউ, তাহলে কাউয়ের হচ্ছে কস্ট প্রাইস কি হবে জিজ্ঞাসা করেছে, ক্রয় মূল্য কি হবে। তাহলে তুমি কি করবে, দেখো আমরা সবসময় জানি কোনো ঐকিক নিয়ম করতে গেলে আমাদের কি করতে হয়, যে প্যারামিটার সেম রাখতে হয়। তাহলে 5% মোর মানে কি বললাম, যে কারোর মধ্যে পার্থক্য। তাহলে এখানেও পার্থক্যটা আমাকে দেখতে হবে, দেখো 1000 টাকা ছিল সেখান থেকে বেড়ে 1010 টাকা হয়ে গেছে। তাহলে এখানেও ডিফারেন্স আমি তৈরি করছি, এখানেও ডিফারেন্স, এখানেও কিন্তু ডিফারেন্সকে বোঝাচ্ছে কিন্তু পার্সেন্টেজ। তাহলে আমি লিখতে পারি 5%-এর জন্য 10 টাকা পার্থক্য হচ্ছে, 1 টাকার জন্য কত 10/5, তাহলে 100-এর জন্য কত 100 কিন্তু সিপি, সবসময় আমাদের সিপি কি হবে 100 টাকা। তাহলে 100-এর মধ্যে কত 10/5 গুণ 100, 5 20 100, তাহলে 200 টাকা। তাহলে একটা কাপের দাম কত ছিল, কস্ট প্রাইস কত ছিল 200 টাকা। তাহলে 200 টাকা আছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্ক তুমি কিন্তু সহজেই এইভাবে করতে পারো, যে 5% মোর 5% লেস, এদিকে লেস বলা মানে এদিকেও দেখবে কমবে, এটা 1000 থেকে 1010 মানে বেড়েছে, ঠিক আছে। তাই এইভাবে কিন্তু তুমি জিনিসটা সেম প্যারামিটারে নিয়ে এসে তারপরে তুমি ঐকিক নিয়ম করে দেবে, সাথে সাথে অ্যান্সার বেরিয়ে যাবে। তাই এইভাবে তোমরা খুব সহজে এই টাইপের অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারবে। তা তোমরা এটা চর্চার মধ্যে থাকবে এবং বারবার প্র্যাকটিস করবে, করলে হয়ে যাবে।